রব্বি হাবলি মিনাস সালিহিন 100 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, রব্বি হাবলি মিনাস সালিহিন 100 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করতে আপনার অর্থ সম্পদ খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে, 5 থেকে 7 মিনিট সময় আপনাকে ব্যয় করতে হবে। প্রিয় ভাই বোনেরা, এর ফলাফল যখন আপনি পাবেন তখন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আপনার চেয়ে আনন্দে আর কেউ থাকবে না। আপনি মনে করবেন আপনি সবচেয়ে বেশি আনন্দের। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই আপনি আমলটি শিখতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কিভাবে আমল করবেন, তারপরে বলে দেবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলের শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এরপর উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় কেবলামুখী হয়ে বসবেন এবং চোখ দুটো বন্ধ করবেন। বন্ধ করে আপনি চিন্তা করবেন আমলের দিক। দুনিয়ার যত ধরনের চিন্তা ভাবনা সব দূর করে দিবেন, আমলের দিকে চিন্তা করবেন। যখন দেখবেন খেয়াল চলে আসছে আমলের দিকে, এরপরে শুরু করে দিবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, আমি অনেক ধরনের অন্য অপরাধ করে ফেলেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে যত ধরনের গুনাহ করে ফেলেছি জীবনে, সব মাফ করে দিন হ্যাঁ আল্লাহ। এভাবে বলার পর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি পাঠ করবেন? সেই আয়াতটি, সেই দোয়াটি আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে কবুল করুন, আমার সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতে, সেই সমস্যা সমাধান করে দিন। আপনি ছাড়া আর কেউ পারবে না সমস্যা সমাধান করতে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আপনি হলেন সর্বশক্তির মালিক, আপনার শক্তির বাইরে কিছুই না। আপনি যা বলবেন তাই হয়, আপনার ইচ্ছার বাইরে কিছুই হয় না। হে আল্লাহ, আপনি আমার আমলকে কবুল করুন। এভাবে বলবেন, তারপরে সেই আয়াতটি, দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, এবং কোন উদ্দেশ্যের জন্য পাঠ করতেছেন আমি বলে দিচ্ছি। আগে দোয়াটি বলে নেই। আমার দেখার নিয়ম অনুযায়ী দোয়াটি আপনি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এবার যখন পাঠ করা হয়ে যাবে একটু ফু দেন, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করুন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করে সবাই। প্রিয় ভাই, কতবার গুনে গুনে পাঠ করবেন? 100 বার পাঠ করে 3টি ফুল। এরপরে পাঠ করবেন দোয়াটি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এবার যখন পাঠ করে হয়ে যাবে, এরপরে কি করবে? তো প্রিয় ভাই বোনেরা, শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় ভাই বোন, আপনার আমলটি করার শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। আপনার যদি সন্তান না হয়, দীর্ঘদিন হয়ে গেছে, আপনি বিবাহ শাদী করেছেন, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে, আপনার সন্তান নেই, একেবারে দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, আপনি অনেক অর্থ সম্পদের মালিক, আপনার এই টাকা পয়সা কে খাবে, কে বুক করবে, আপনি সেই মানুষ খুঁজে পাচ্ছেন না, সেই চিন্তা আপনি অস্থির হয়ে পড়ছেন যে আমার একজন বংশের বাতি যদি পেতাম, যদি আল্লাহ রাব্বুল আলামিন দিত, কত এরা ভালো হতো। এভাবে আপনি সদা সর্বদা সেই মনে দরদ নিয়ে, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি ঘোরাফেরা করেন, তো আপনার সন্তান হচ্ছে না। আপনি এই আয়াতটি পাঠ করুন, রব্বুল আলামিনের কাছে বলুন, বারবার বলুন, দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। তাই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবেন যদি আপনি এই আয়াতটি আপনি পাঠ করতে পারেন, একেবারে মনে দরদ নিয়ে, ব্যথা নিয়ে, স্থির হয়ে, মনকে স্থির করে বিশ্বাস নিয়ে যদি বলতে পারেন, অবশ্যই কাজী হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার যে সন্তান দরকার, পুত্র সন্তান দরকার, বলবেন আল্লাহ পুত্র সন্তান দান করুন, ছেলে সন্তান দান করুন, কন্যা সন্তান দরকার, কন্যা সন্তান কথা বলবেন, বা বলতে পারেন আল্লাহ আপনি যা দেন তাদের উপরে আমি খুশি, আপনি যে কাউকে আমার জন্য পাঠান, আমাকে দান করুন, আমার অন্তরটা যেন জুড়িয়ে যায়, হৃদয়টা যেন আমার জুড়িয়ে যায়, আমার কোলে একজন ফুটফুটে সন্তান আপনি দান করুন আল্লাহ। এভাবে মনে দরদ নিয়ে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, শেষে রব্বুল আলামিনের কাছে আপনি মনে যাতে বলবেন, দরদ মাখা কণ্ঠে, দেখবেন কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, এভাবে আপনি আমলটি চালিয়ে যান, অবশ্যই আপনার সকল চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খিদমতে, কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।